ভিডিওটা আগে দেখবে, তারপর কমেন্ট করবে। আমি কিন্তু ঝড় উঠতে পারে, আমাকে হয়তো ভিডিওটাও ডিলিট করে দিতে হতে পারে, কিন্তু আমি বলি খারাপ লাগলে আমাকে ক্ষমা করে দিও। আমার কথায় যদি কেউ দুঃখ পেয়ে থাকো, আমাকে ক্ষমা করে দিও। কিন্তু ভিডিওটা কিছুটা বাধ্য হয়ে করছি, না হলে এই সকালবেলায় রোদ্রে দাঁড়িয়ে ভিডিওটা করতাম না। হ্যাঁ, রোদ্রে দাঁড়িয়ে করছি যাতে প্রপার কথাগুলো বলতে পারি, কারণ ঘরে ফ্যান চলছে, বাচ্চারা রয়েছে, তারাও ফোন টোন দেখছে, কেউ পড়াশুনো করছে। না, আমার ছোটো ছেলে যদিও বা এখন চলে গেছে পরীক্ষা দিতে, তার জন্য আর কাজ করতে করতেই যেহেতু আমাদের ভিডিওটা করতে হয়, সেটা হচ্ছে যে সকালবেলা উঠে যখন চা টা খেয়ে একটু ধরো ফেসবুকটা দেখি, তখনই হঠাৎ দেখি যে কিছু পরিচিত কিছু অপরিচিত মেয়ে মডার্ন হতে গিয়ে, মেয়ে কেন, বউ হয়ে গেছে তারা এখন, মডার্ন হতে গিয়ে এত মডার্ন হয়ে যাচ্ছে যে বোঝাই যাচ্ছে না কিছু। আমি কিন্তু কোনো বিতর্কে যাচ্ছি না যে সিঁদুর শাখা পলা পড়ো না কেন, না, এইসবে যাচ্ছি না। আমি শুধু এইটা বলছি যে যারা তোমাকে দেখছি তাদের মনের মধ্যে না এই সকালবেলা উঠে ওরকম করে দেখলে একটা মনের মধ্যে একটা ফট করে খচ করে ওঠে। যারা আমরা সংসার, সন্তান, স্বামী, আশেপাশের মানুষ সবাইকে ভালোবাসি, তাদের কথা বলছি। যারা ডোন্ট কেয়ার ভাব আছে, আমি তাদের কথা বলছি না। কাজেই তোমরা যে এরকম সিচুয়েশান তৈরি করো, সকালে উঠে যখন দেখি, আবার তোমাদের প্রোফাইলে যাই চেক করি, না সব ঠিক আছে, মনটা তখন শান্ত হয়। এবার সবার হয় কিনা জানি না, এটা কিন্তু আমার হয়, এবং আমার খুব টেনশান হতে থাকে, টেনশান হয়, কষ্ট হয়। তো এত মডার্ন হওয়ার চক্করে যদি এরকম ধরনের কাজকর্মগুলো করো, কোথাও যেন মনে হয় না একটু দৃষ্টিকটু লাগছে। নিজের ছবিগুলো দেখতে ভালো লাগে ওরকম অবস্থায়। আমি এরকম অনেক মডার্ন মানুষকে দেখেছি। মডার্ন হওয়া মানে কিন্তু নিজের সংস্কৃতিকে বিসর্জন দেওয়া নয়। তারা কাজের ক্ষেত্রে অনেক মডার্ন, কিন্তু তারা যখন ঘুরতে যায় তার ফ্যামিলির সাথে জিন্স থেকে শুরু করে শর্ট ড্রেস থেকে শুরু করে সব পরে। কিন্তু আমরা হিন্দু ধর্মে যেটা মেনে থাকি, সিঁদুর, সেটা কিন্তু তারা পরে। শাখাটা অনেক সময় পরে না, কিন্তু সিঁদুরটা কিন্তু পরে। আর আমি তো দূরবীন দিয়ে খুঁজেও তোমার সিঁদুরটা খুঁজে পেলাম না। আমি তো এরকম অনেক মহান ব্যক্তিদের দেখেছি যারা অন্তত নোয়াটা পরে কপালে সিঁদুরটা দেয়। আমি তাদের যখন জিজ্ঞাসা করলাম যে আপনি তো এত মডার্ন, আপনাকে এত লোক চেনে, আপনি কিন্তু সিঁদুরটা পরেন, বলছে হ্যাঁ, কেন পরবো না, যেটা আমার সঙ্গে রয়েছে সেটাকে মর্যাদা দেব না? মর্যাদা দিতে জানতে হয়। আমার মনে হয় তোমরা যারা বেশি মডার্ন হতে গিয়ে সব কিছু খুলে ফেলছো, তুলে ফেলছো, তারাই কিন্তু একটা সময় বিয়ে হচ্ছে না বলে কিন্তু ডিপ্রেশনে চলে যাও কি না। এরকম অনেক মেয়েকে আমি দেখেছি, বিয়ে হচ্ছে না, 25-30 বছর হয়ে গেছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে। তারপরে যখন বিয়ে হয়ে যাচ্ছে, তখন আর তাদের কিন্তু ওই শাখা সিঁদুরের মূল্যটা দিতেই তারা ভুলে যায়। যাই হোক, কাজ করতে করতে, জামা কাপড় মেলতে মেলতে আমার মনে হলো যে ভিডিওটা করা দরকার। নিজে খুব কদিন ধরে পাজেলড হয়ে যাচ্ছি যে কেন করছো। আমি কোনো জ্ঞানদাত্রী নই না, আমারও অনেক ছোটোবেলায় বিয়ে হয়েছে। আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এগুলো শেখা, কারণ আমি তো অনেকটা ছোটোবেলায় সোনার হাতে পড়েছি। মা সবসময় এই কথাগুলো বলতেন, মানে শাশুড়ি মা। আমার কোথাও গিয়ে মনে হয়েছে আমি আমার বৌমাদের ওপরেও এগুলো চাপিয়ে দেবো না, কিন্তু আমার নিজের আত্মীয়াদের মধ্যেই প্রচুর মডার্ন মানুষজন আছেন, কিন্তু তারা কিন্তু তাদের সংস্কৃতিটাকে ঠিক বজায় রেখেছে। আমার চেনা প্রচুর মডার্ন মানুষ আছেন, তারা কিন্তু নিজেদের সংস্কৃতি বা হিন্দুত্বটাকে বজায় রেখেছে। জানি এটা নিয়ে অনেক বিতর্কের ঝড় উঠতে পারে, আমাকে হয়তো ভিডিওটাও ডিলিট করে দিতে হতে পারে, কিন্তু না বলে আর থাকতে পারলাম না গো। আর দয়া করে পুরো ভিডিওটা আগে দেখবে, তারপর কমেন্ট করবে। আমি কিন্তু কাউকে কোনো রকম বাজে কথা বলিনি। আমি শুধু অতিরিক্ত মডার্ন মানুষের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছি। আর আমার জানা প্রচুর মডার্ন মানুষ আছে, তারা কিন্তু নিজেদের সংস্কৃতিটাকে বজায় রেখে চলেছেন। তাদের হ্যাটস অফ আমার তরফ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে পুরো ভিডিওটা দেখবেন।